নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ শুরু হলো, অর্থাৎ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 28শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। অর্থাৎ এদের নির্দিষ্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। বিভিন্ন ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো তারা আশা কর্মীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো আশা কর্মীর জন্য প্রথমেই যে শর্ত রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে বিবাহিতা হতে হবে, অথবা বিবাহ বিচ্ছিন্না, অথবা বিধবা মহিলা কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। পরবর্তী রয়েছে যে সমস্ত লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত লোকেশনের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত রয়েছে গুরুত্বপূর্ণ এক একটি শর্ত। তার সাথে সাথে বয়সের ক্ষেত্রে দেখো, বয়সের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 22 থেকে 40-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। অর্থাৎ এই বয়সের মধ্যে তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 1 জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। আর শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অনলি মার্কস অবটেন্ড ইন মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইদাউট এডিশনাল সাবজেক্ট উইল বি কনসিডার্ড। অর্থাৎ এডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলিতে তুমি কত নম্বর পেয়েছো সেই নম্বর কিন্তু এখানে ধরা হবে এবং তার ভিত্তিতেই তোমাদেরকে সরাসরি ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। দেখো এখানে কিন্তু বলা আছে, কি বলা আছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে মাধ্যমিকে কত তুমি নম্বর পেয়েছো সেই নম্বর থেকে রয়েছে 90% ওয়েটেজ। ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিকের নম্বর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই নম্বর থেকে 90% ওয়েটেজ রয়েছে। আর ইন্টারভিউ থেকে রয়েছে 10% ওয়েটেজ। অর্থাৎ মাধ্যমিকের নম্বর থেকে 90% তোমাদেরকে দেয়া হচ্ছে। অর্থাৎ কোনো রকমের এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না, তোমাদেরকে 10 নম্বরের বা 10%-এর এখানে ইন্টারভিউ তোমাদের হবে। আর সেই ইন্টারভিউতে তোমাদের প্রশ্নপত্র জিজ্ঞাসা করা হবে আশাকর্মী সম্পর্কিত। ঠিক আছে, এভাবেই কিন্তু সিলেকশন হচ্ছে। তো চলো দেখা যাক যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, টোটাল দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আজকে আমরা আলোচনা করব সেই দুটি বিজ্ঞপ্তিতে কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা দেখে নেব। তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হয়েছে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, মালদা। মালদাতে চঞ্চল যে মালদা, সেই মালদাতে কিন্তু প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কোন কোন ব্লক, তার সাথে সাথে কোন কোন সার্ভিস ভিলেজ, এই ভিলেজের কিন্তু তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, চঞ্চল 1, 2 থেকে শুরু করে দেখো এখানে হরিশ্চন্দ্রপুর, ঠিক আছে, হরিশ্চন্দ্রপুর এগুলো রয়েছে, প্রত্যেকটা তোমরা দেখে নেবে। আর যে সমস্ত গ্রামগুলি এখানে বলা হয়েছে সেই সমস্ত গ্রামের কিন্তু তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে। দেখো এখানে
আশাকর্মী পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ব্লকের তরফ থেকে। তোমরা একটু ভালোভাবে দেখে নেবে যে যদি তোমরা এই সমস্ত জায়গাগুলির বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো অনেকগুলি কিন্তু ব্লক রয়েছে। টোটাল প্রথম বিজ্ঞপ্তিতে টোটাল 19টি কিন্তু ব্লক রয়েছে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। আরও একটি বিজ্ঞপ্তি আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে রাখি তোমরা যারা অন্য জেলা থেকে দেখছো এই ভিডিওটি, অনেকেই তো অন্য জেলা থেকে দেখছো, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। ঠিক আছে, কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। সেই জেলাতে যদি বর্তমানে আশাকর্মী নিয়োগ চলছে তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো, অথবা ভবিষ্যতে আশাকর্মী নিয়োগ তো হবেই, বা আইসিডিএস নিয়োগ হবেই, আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, এই সমস্ত নিয়োগগুলি হয়েই থাকে। তো সেই নিয়োগগুলি যখনই হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে কমেন্টে তোমরা অবশ্যই নিজেদের জেলার নামগুলো একটু লিখে দেবে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। এরপরে চলো দেখা যাক। দেখো এখানে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে 27 তারিখ হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। আর আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তিতে 28 তারিখ লাস্ট ডেট। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে? দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে ভিডিওটি দেখছো তোমরা, এই ভিডিও তোমরা ডেসক্রিপশন চেক করবে, সেই ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেয়া রয়েছে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। অথবা যদি তুমি চাইছো যে নিজের থেকে লিঙ্ক খুঁজে বার করে তুমি ফর্ম ফিল আপ করবে, তাহলে দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাবে, তারপরে সেখানে লিঙ্ক তুমি খুঁজে পাবে। ঠিক আছে, কী কী ডকুমেন্ট লাগবে দেখো, এগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। প্রথমের ডকুমেন্ট হচ্ছে ভোটার আইডি লাগছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মার্কশিট অফ মাধ্যমিক, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে, তার সাথে সাথে দেখো 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এবং তার সাথে সাথে দেখো এটা যদি থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে বিভিন্ন লোকেশনে। ঠিক আছে, এরপরে চলো দেখা যাক আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে। তো দেখো এটা হচ্ছে আরও একটি বিজ্ঞপ্তি, এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মালদা সদর সাব ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মালদা সদর। এখানে কি বলা হচ্ছে দেখো কোন কোন ব্লকের তরফ থেকে। এখানে ইংলিশ বাজারে দেখো এখানে কোন কোন ভিলেজগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে। এই সমস্ত লোকেশনের তোমাদের বাসিন্দা হতে হবে। ইংলিশ বাজার রয়েছে, দেখো গাজল রয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে, এই সমস্ত জায়গার বাসিন্দা হলেই ফর্ম ফিল আপ করতে পারবে। হবিবপুর রয়েছে, কালিয়াচক রয়েছে, এই সমস্ত জায়গাগুলির বাসিন্দা কিন্তু হতে হবে। তার সাথে সাথে কালিয়াচক দেখো অনেকগুলি কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে দেখো কতগুলি ব্লক রয়েছে, 31টি ব্লক কিন্তু রয়েছে, টোটাল 31টি। তো অনেকগুলি ব্লকের তরফ থেকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে 31টি, আর আগেরটিতে প্রায় 19টির মতো কিন্তু ছিল ব্লক। এখানে দেখো একই রকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ মালদা জেলাতে বর্তমানে আশাকর্মী নিয়োগ কিন্তু শুরু হয়েছে। মালদা জেলাতে আশাকর্মী নিয়োগ কিন্তু শুরু হয়েছে। অন্যান্য জেলাতে যখনই শুরু হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আশাকর্মী সংক্রান্ত, আইসিডিএস সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির খবর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।